ব্রাজিলকে খোঁচা দিয়ে আর্জেন্টাইন ফ্যানরা প্রায় বলে ওরা শুধু বাপদাদার ইতিহাস নিয়েই পড়ে থাকে। কিন্তু আর্জেন্টিনার বাপদাদার ইতিহাস ঘাটলেই বেরিয়ে আসে কলঙ্কিত অধ্যায়, ম্যাচ পাতিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়। 1978 বিশ্বকাপের আয়োজক ছিল আর্জেন্টিনা। মাঠে ফুটবলের উৎসব, গ্যালারিতে নীল সাদা ঢেউ। কিন্তু মাঠের বাইরে দেশটি ছিল সামরিক শাসনের অধীনে। ক্ষমতায় জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার জান্তা সরকার। দেশজুড়ে তখন চলছিল দমন পীড়ন, গুম, আটক আর নির্যাতনের ভয়াবহ অধ্যায়। ইতিহাসে এই সময় পরিচিত ডার্টি ওয়ার নামে। সমালোচকদের অভিযোগ, এই বিশ্বকাপকে সামরিক সরকার ব্যবহার করেছিল নিজেদের ভাবমূর্তি বদলানোর অস্ত্র হিসেবে। তখন সেমিফাইনাল ছিল না, ফাইনালে উঠতে আর্জেন্টিনার দরকার ছিল 4 গোলের ব্যবধানের বড় জয়। আর তখন আর্জেন্টিনা পেরুর সঙ্গে ম্যাচ পাতিয়ে 6-0 গোলের বড় জয় পায়। এর ফলে ব্রাজিল আসর থেকে ছিটকে যায় আর আর্জেন্টিনা ওঠে ফাইনালে। অভিযোগ আছে ফাইনাল নিয়েও, নেদারল্যান্ডসের সেরা তারকা ক্রুপকে ভয় দেখিয়ে খেলতে দেওয়া হয়নি বিশ্বকাপ। ক্রুপ খেলে আর্জেন্টিনা হয়তো শিরোপা ঘরে তুলতে পারত না। 1978 বিশ্বকাপ আর্জেন্টিনার কাছে প্রথম বিশ্ব জয়ের গৌরব, কিন্তু ফুটবল ইতিহাসের চোখে এটি ট্রফির ঝলকানির আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার অধ্যায়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।